ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার শেষ দিনে ছিল যানজটের স্থবিরতা। থেমে থেমে যান চলাচলে ৩ ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা। অতিরিক্ত জাম, আজকের জাম বলার মতো নয়। ডাইরেক্ট গাড়ি ওয়ান ওয়ে রাস্তা, এই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে আসে। এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছায় চরমে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকেন হাজারো যাত্রী। বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে বাসের ছাদ, মোটরসাইকেল বা পশু পাখি ট্রাকে করে বাড়ির দিকে ছুটেন। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় যানজট। তবে বিকেল থেকে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, এখন পর্যন্ত গাড়ি পাই নাই। বাচ্চার বাবারা যে গাড়ি খুঁজতেছে। আমি টাঙ্গাইল যাবো, চান্দরা থেকে এই পর্যন্ত হাইটে আসতেছি, কোনো গাড়ি নাই। ঢাকা যাইতেছি, বাড়ি যাইতে হবে, অনেক কষ্ট হইতেছে। অনেকটা ক্লিয়ার হয়েছে, আর ২ ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকাতেও স্বস্তিতে ছিলেন না ঘরে ফেরা মানুষ। ঈদযাত্রার শেষ দিনে কয়েক কিলোমিটার যানজটে যাত্রী ভোগান্তি পৌঁছায় চরমে। তবে বিকেলে এখানেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ৭টায় গাড়ি ছিল, 8:30 আসছে, এখানে ৩ ঘন্টা জ্যামে ছিলাম। যানজট, একে তো গরম, অনেক কষ্ট হইতেছে। পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ৩৩টি লঞ্চ, ২৩টি ফেরি ও ৪১টি স্পিডবোট চলাচল করছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।